তৃণমূল কংগ্রেসের পক্ষে যেখানেই ভোট হোক এটা বড় কথা নয়, স্থানটা বড় কথা নয়, মানুষের আশীর্বাদ। সহসভাপতি এবং ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজকুমার দুয়ারি, আপনাকেও মঞ্চে আসার আহ্বান জানাবো। আমি ফিরবেন, আমাদেরকে মন্ত্রীকে বেশিক্ষণ আটকানো যাবে না। এরপরে রাখছেন এগরা বিধানসভার জনপ্রিয় বিধায়ক এবং আরে তাড়াতাড়ি কর। তিনি আমাদের জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। এবার আলোক মহাপাত্র, তিনি দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, আমাদের দীর্ঘদিনের নেতৃত্ব, তিনি এবারে ডেলিগেট হিসেবে জয়লাভ করেছেন। গৌতম পাত্র, তিনি শিক্ষক এবং দীর্ঘদিন আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত একটা পঞ্চায়েতের সদস্য। তিনিকে আমরা পেয়েছি, তিনিও এই ব্যাংকের মেম্বার, শেয়ার হোল্ডার এবং এই ব্যাংকের সঙ্গে তিনি সম্পৃক্ত আছেন, সংযুক্ত আছেন। গৌতম পাত্রকে আমরা বরণ করে নিচ্ছি। দেবাশিস জানা, ইনি আমাদের এটা যে হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক, তিনিও ডেলিগেট হিসেবে জয়লাভ করেছেন। আমাদের শান্তনু নায়ক, জেলা পরিষদের সদস্য এবং যুব তৃণমূল কংগ্রেসের ব্লকের সভাপতি, তিনিও জয়লাভ করেছেন। বিমলকান্ত প্রয়াজ, তিনি মিউনিসিপ্যালিটিতে কাজ করেন, তিনিও ডেলিগেট হিসেবে জয়লাভ করেছেন। আমাদের অরুণ মিশ্র, তিনি হাই স্কুলে কাজ করেন এবং তিনিও এখানে আমাদের ডেলিগেট হিসেবে জয়যুক্ত হয়েছেন। আপনারা সবাই চেন সেদিকে। আমাদের উদয় পাল, আপনারা সকলে একে চেনেন, এগুলা সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনিও ডেলিগেট হিসেবে জয়যুক্ত হয়েছেন। আমাদের আরেকজন ডেলিগেট হিসেবে জয়যুক্ত হয়েছেন আমাদের অত্যন্ত কাছের আমাদের অভিভাবক সম্মানীয় তরুণ কুমার মাইতি মহাশয়, তিনিও জয়যুক্ত হয়েছেন। আমরা সমস্ত ডেলিগেটদের সহসভাপতি এবং ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজকুমার দুয়ারি, আপনাকেও মঞ্চে আসার আহ্বান জানাবো। আমি ফিরবেন, আমাদেরকে মন্ত্রীকে বেশিক্ষণ আটকানো যাবে না। এরপরে রাখছেন এগরা বিধানসভার জনপ্রিয় বিধায়ক এবং ব্লক তৃণমূল কংগ্রেস মঞ্চে আসার অনুরোধ করব এবং বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। এরপরে আমরা বরণ করে নিব আমাদের কাঁথি সাংগঠনিক জেলা জানাবো আমাদের এসসি ওবিসি সেলের সভাপতি লিয়াকত মল্লিক এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে দেবাশিস জানা মহাশয়। আমাদের রাজকুমার দুয়ারি, ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং ব্লক তৃণমূল। তারা শুধুমাত্র মানুষকে বিপদে ফেলে, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে তারা ভোট নেবার চেষ্টা করে। তাই সবসময় ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে, ধর্মীয় আঘাতের চেষ্টা করে। আজকে এটা বাংলা বিরোধী। আমরা বারবার বলেছি বিজেপি হচ্ছে বাংলা বিরোধী। জানেন আমাদের ১,৭১,০০০ কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের দেয়। ১০০ দিনের কাজ কদিন বা ২ বছর ধরে, আজকে ৩ বছর হয়ে গেল ১০০ দিনের কাজ বন্ধ। বাংলা ১০০ দিনের কাজে তিনবার ভারতবর্ষের মধ্যে ফার্স্ট হয়েছে। ৩১ কোটি ৩২ কোটি শ্রম দিবস তৈরি করে ১০০ দিনের কাজে আমরা ভারতবর্ষের মধ্যে ফার্স্ট হয়েছি। সেই বাংলায় ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতি বছর ১১ থেকে ১২,০০০ কোটি টাকার কাজ হতো এই বাংলায়। সেই কাজগুলো পেত তারা গরিব মানুষ, সেটাই ছিল তাদের জীবন জীবিকা। আজকে ৩ বছরে ৩বারও ৩৬,০০০ কোটি টাকা থেকে এই বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। কাদের জন্য? এই শুভেন্দু অধিকারীদের জন্য। এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে বলেছে যে যেহেতু ২১ সালের নির্বাচনে আমরা জিততে পারিনি, বাংলার মানুষ আমাদের ভোট দেয় না, তাই ওদের হাতে মারতে হবে, ওদের পেটে মারতে হবে। তাই ১০০ দিনের কাজ বন্ধ। ৫৯ লক্ষ জব কার্ড হোল্ডার ৩ বছর আগে কাজ করেছে, সেই টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেয়নি। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য সরকারের কোষাগার থেকে সেই টাকাটা ৫৯ লক্ষ গরিব মানুষকে পেমেন্ট করে দিয়েছে। আজকে ১১ লক্ষ মাটির বাড়ি, সেটা অনুমোদন করলো ২১ সালে, কিন্তু একটা টাকাও